ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের আলোচনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। এর মধ্যেই 11 আগস্ট সমুদ্রপথে দুটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরানপন্থী হুতিরা লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে মিশরীয় মালিকানাধীন তিহামা নামের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে। এতে নিহত হন 3 পাকিস্তানি ও 1 ইন্দোনেশীয় নাবিক। ইরান যুদ্ধ শুরুর পর হুতিদের জাহাজে হামলায় এটি প্রথম প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে রয়টার্স। হুতিদের নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা জানিয়েছে, জাহাজটি সৌদি আরবের জন্য সামরিক সরঞ্জাম বহন করছিল, তবে সৌদি সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বারবার সতর্ক করার পরও জাহাজটি না থামায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার থেকে 2টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে জাহাজটির দিক পরিবর্তনের যন্ত্র অকার্যকর করে দেয়া হয়। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত না মানলে হরমুজ প্রণালী খুলবে না। তার শর্তের মধ্যে রয়েছে ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেয়া এবং লেবানন ও গাজা অঞ্চলে যুদ্ধ বন্ধ করা। যুদ্ধের আগে বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালী দিয়ে যেত, কিন্তু গত 10 আগস্ট সেখানে মাত্র 6টি জাহাজ চলেছে। যুদ্ধের আগে প্রতিদিন 130 থেকে 140টি জাহাজ চলাচল করত। এর মধ্যে ইরানের কাছে নতুন দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 50 বছরের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহত ব্যক্তিদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। 11 আগস্ট ইরানের বিপ্লবী গার্ডের উপদেষ্টা মোহাম্মদ রেজায়ের নাক দিয়েও আরও সংঘাতের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, নির্দেশ পেলে শত্রুর ভূখণ্ডে অভিযান চালানোর সক্ষমতা তৈরি করছে আইআরজিসি। এদিকে বাব আল মানদেব ও হরমুজ প্রণালী দুটি গুরুত্বপূর্ণ সমুদ্র পথেই জাহাজ চলাচল কমেছে। যুদ্ধ বন্ধের আলোচনা ব্যর্থ হলে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ ও বাণিজ্যে আরও বড় সংকট তৈরি হতে পারে।